আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডালের বরফি। ছোলার ডালের বরফি করার জন্য আমাদের লাগবে হচ্ছে নারকেল আর ছোলার ডাল। 1 কাপ ছোলার ডাল আমি 45 মিনিট ভিজিয়ে রাখার পর এটা এরকম ফুলে উঠেছে। এবার আমি কি করব, নারকেলের পেছনের যে কালো অংশটা থাকে সেই অংশটাকে বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে তারপরে ছোলার ডালের সঙ্গে একসঙ্গে বেটে নেব। এটা আমি সবসময় করে থাকি, তোমরা জানো। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। এবার আমরা চলো এটাকে বেটে নিয়েছি একটা গ্রাইন্ডিং জার। এই জারের মধ্যে আমি নারকেল আর ছোলার ডালটা দিয়ে নেব। আর এটাকে আমরা বাটবো হচ্ছে আরও কিছু জিনিস দিয়ে, সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে। দিয়ে দেবো কয়েকটা ছোট এলাচ, একটুখানি জায়ফল, খুব সামান্য দেবে। আর এটা হচ্ছে অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। সামান্য একটু কর্পূর, খুব সুন্দর আসে ফ্লেভারটা, সেই জন্য একটু কর্পূর যোগ করলাম। এই ছোলার ডাল আর নারকেলটা আমরা একটু দুধের সাহায্যে বেটে নেব। আমি কিছুটা পরিমাণ দুধ দিয়ে এটাকে বেটে নিলাম, যদি দরকার পড়ে তো পরে আরেকটুখানি অ্যাড করে দেবো। গ্যাসটা ধরিয়ে দিলাম আমি। এবার কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে অন্যান্য জিনিসগুলো অ্যাড করব। দিয়ে দিলাম 2 টিস্পুন মতন ঘি। ঘিটা আমাদের লাগবে, নাহলে ছোলার ডাল একটু শুকিয়ে যায়, তো ওটাকে নরম রাখার জন্য ঘিটা অ্যাড করতে হবে। আর মিষ্টি মাত্রই একটু ঘিয়ের ব্যবহার করতে হয়, সেই জন্য আমাদের একটু ঘিয়ের প্রয়োজন আছে। তো এবার আমি যে জিনিসটা বেটে রেখেছিলাম ছোলার ডাল আর নারকেল, সেটা এর মধ্যে অ্যাড করে দেবো। খুব বেশি পাতলা করে ফেলবে না, খুব স্লো ফ্লেমে এটাকে বারবার অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে, লাম্পস হয়ে গেলে কিন্তু অসুবিধা হবে। তো আমরা ফ্লেমটাকে সবসময় স্লোতে রেখে ভালো করে নাড়িয়ে নেব। তারপরে আমরা এর সঙ্গে বাদবাকি জিনিসগুলো একটা একটা করে মিশিয়ে নেব। আমার কাছে ছিল তাই আমি ব্যবহার করছি, তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা ব্যবহার করবে না। গুঁড়ো দুধের ব্যবহার করতে পারো, বদলে আমি একটু কনডেন্স মিল্কের ব্যবহার করলাম এখানে। যেহেতু কনডেন্স মিল্কের ব্যবহার করেছি, সেই জন্য আমি একটু অল্প পরিমাণে চিনির ব্যবহার করলাম, কারণ কনডেন্স মিল্কেও চিনি থাকে। আমি এখানে 1 টেবিল স্পুনের মতন চিনি অ্যাড করে দিলাম। তোমরা যদি কেউ বেশি পরিমাণে খাও তাহলে বেশি অ্যাড করতে পারো, তবে এটা একটুখানি হালকা মিষ্টি হলে বেশি ভালো লাগে। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। এবার আবারও আমাদের নাড়তে হবে। এটা নাড়তে বেশি সময় লাগবে না, এটা হতে খুব বেশি সময় লাগবে না, 5-10 মিনিট লাগে হয়তো। আমি এখানে একটুখানি ফুড কালার ব্যবহার করলাম, ইয়েলো, এটা অপশনাল আছে। এবার ভালো করে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না কড়াই থেকে এই মণ্ডটা ছেড়ে আসছে, আর কি ছোলার ডালটা উঠে আসছে, অনেকটা নাড়ুর মতন আর কি। তবে এটা হতে বেশি সময় লাগবে না, এটা খুব তাড়াতাড়ি দেখো। এটা আমাদের হয়ে গেছে, একদম কড়াইয়ের গা থেকে ছেড়ে এসছে। এই সময় আমরা কিন্তু ফ্লেমটাকে অফ করে দেবো। হাতে নিয়েও দেখো নাড়ুর মতন পাকিয়ে যাচ্ছে এটা কমপ্লিট। এবার এটাকে আমরা ঠান্ডা করে নেব, একটুখানি সামান্য ঠান্ডা করবে, খুব বেশি না। দেখো আমি এই বোর্ডটার মধ্যে জিনিসটা তৈরি করব, তাই একটু ঘি মাখিয়ে নিলাম। তোমরা যদি থালায় করতে চাও থালার মধ্যে একটু ঘি মাখিয়ে নেবে। যারা করতে জানো তাদের জন্য না, যারা জানো না তাদের জন্য বলে দিলাম আমি। বোর্ডটার মধ্যে আমার করতে সুবিধা হয় বলে আমি এটার মধ্যেই করে নেব সবটা। একটু খুন্তির সাহায্যে চেপে চেপে এটাকে সামান্য একটু গরম অবস্থাতে হাত দিয়েই শেপ দিয়ে নিতে হবে। আমি দেখো খুন্তি দিয়ে একটু চেপে চেপে শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করছি। তারপরে আমি এটাকে হাত দিয়েই করে নেব, কারণ আমার হাত দিয়ে সুবিধা হয়। তোমরা খুন্তি দিয়ে, ছুরি দিয়ে বা স্ক্র্যাপার থাকলে তাই দিয়েও করতে পারো। আমি এটাকে আস্তে আস্তে হাত দিয়ে শেপ দিয়ে নেব, একটা চৌকো শেপ দিয়ে নেব। গরম অবস্থায় দিতে হবে, নাহলে কিন্তু ছোলার ডাল ফেটে যায়।
খুব ভালো করে শেপটা তৈরি করে নিতে হবে। আমি হাতের সাহায্যেই করে নিচ্ছি। মোটামুটি একটা শেপে নিয়ে এসেছি আমি, দেখো। তোমরা তোমাদের সুবিধা মতন ছুরি বা খুন্তি দিয়ে করে নিতে পারো। পুরোপুরি সমান করা হয়ে গেছে আমার। এবার দেখো উপর থেকে একটুখানি বাদাম ছড়িয়ে দিলাম। দেখবার সৌন্দর্যের জন্য, বেশি দিলে কিন্তু ভালো যে সেটা নয়, হাত দিয়ে একটু চেপে দেবো এগুলোকে। আমি আমন্ড দিয়েছি, তোমরা চাইলে কাজু কুচি, পেস্তা কুচি এগুলোও দিতে পারো। আর যদি কারোর কাছে না থাকে, কিছু না দিলেও হবে। এমনি এই বরফিটা খেতে খুব সুন্দর হয়। একটু চেপে দিলাম, একটুখানি চেরি দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে সেই জন্য। তো এটাও একটু চেপে দেবো। এবার আমি বরফিটা কেটে নেব। একবারে কাটবার চেষ্টা করবে, ছোলার ডাল খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, সেই জন্য একবারে কাটবার চেষ্টা করলে ভালো হয় এটা। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।